আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসের উদ্দেশ্য। প্রথমে আমরা জানার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস সম্পর্কে কোরআনে আমাদেরকে কি বলেছেন। যেমন সূরা বাকারা কোরআন মাজিদের ২য় নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, ঠিক যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ রোজার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এখন তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হচ্ছে এক কথায় আল্লাহর ভীতি। এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ঘটনা সামনে রাখতে পারি। যেমন একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি হেঁটেছি। তখন আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন আপনি কাঁটাযুক্ত পথে হাঁটেন তখন আপনি কিভাবে হাঁটেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি খুবই সতর্কতার সাথে আমার কাপড় গুটিয়ে ধীরে স্থিরভাবে আমি হাঁটি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ তাকওয়া হচ্ছে সতর্ক থাকা। আমাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে যাতে করে আমি কোনো হারামে পতিত না হই। যেমন বুখারী শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস নাম্বার 52, যে হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট, তবে এই দুয়ের মধ্যে রয়েছে অসংখ্য সন্দেহযুক্ত বিষয়। যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকলো সে তার মান মর্যাদা এবং দিনকে রক্ষা করলো। আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত বিষয়ে লিপ্ত হলো তার উদাহরণ হচ্ছে ওই রাখাল বালকের ন্যায়, যে রাখাল বালক একটি বাদশাহের সংরক্ষিত এলাকার আশেপাশে তার পশুকে চড়ায় এবং যে কোনো মুহূর্তে তার পশুপাল ওই বাদশাহের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারে। মনে রেখো, প্রত্যেক বাদশাহের একটি সংরক্ষিত এলাকা রয়েছে। ঠিক তেমনি আল্লাহর সংরক্ষিত এলাকা বা সংরক্ষিত আসন হচ্ছে আল্লাহর হারাম সমূহ। অর্থাৎ এই হাদিস থেকে এবং এই আয়াত এবং ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে সর্ব অবস্থায় সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া। আমাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে এবং এই রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জন করার খুবই একটি মোক্ষম সুযোগ। কেননা আমরা রোজা থাকার মাধ্যমে আল্লাহ তাআলার বৈধ জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখি শুধুমাত্র আল্লাহর ভয়ে। একজন ব্যক্তি তিনি কিন্তু যে কোনো মুহূর্তে পানাহার করতে পারেন মানুষের থেকে আড়াল হয়ে, কিন্তু এই জিনিসটা তার মাথায় থাকে যে আল্লাহ তো আমাকে দেখছেন। এখন চিন্তা করুন, আল্লাহর ভয়ে আমরা হালাল জিনিস থেকে বিরত থাকছি, তো রমজানের বাইরে কি আমাদের উচিত নয় আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে হারাম করে দিয়েছেন সেগুলি থেকে দূরে থাকা? যেমন মানুষের পরনিন্দা করা, গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং অন্যান্য যে সকল হারাম জিনিস আছে সেগুলো থেকে তো আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এখন এই রোজা রাখার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের নফস কিন্তু আমাদেরকে খারাপের দিকে ধাবিত করে। এখন রোজা রাখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নফসকে ট্রেন করতে পারি। আমাদের নফসকে আমরা প্রশিক্ষণ দিতে পারি যে তুমি যা চাও তা হবে না, আল্লাহ যা চান তাই হবে। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলেন যে আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি তোমাদের হেদায়েতের জন্য, যাতে করে, এবং এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। তো এই গেল আমাদের রমজান মাসের উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য কি? যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য। তো এখন এই রমজান মাসের কিছু বৈজ্ঞানিক উপকারিতা বা জাগতিক উপকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে রমজানের মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তাকওয়া অর্জন করা। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য।
এখন এই রমজানে রোজা রাখতে গিয়ে অবশ্যই আমাদের কিছু শারীরিক উপকারিতা আমরা লাভ করি, যার মধ্যে একটা হচ্ছে যে আমাদের শরীরের অটোফেজি যে প্রক্রিয়াটা সেটা ত্বরান্বিত হয়। এখন অটোফেজি প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ক্ষয়প্রাপ্ত বা ক্ষতিকর কোষ থাকে। যখন আমরা ফাস্টিং করি, আমরা রোজা রাখি, এই রোজার মাধ্যমে আমাদের ক্ষতিকারক কোষগুলোর যেই প্রক্রিয়া আছে, পরিষ্কার করার প্রক্রিয়া, সেটা ত্বরান্বিত হয়। এবং এটার জন্য জাপানের একজন বিজ্ঞানী, তিনি 2016 সালে নোবেল পুরস্কার পান। এছাড়া রোজা রাখার ফলে আমাদের হৃদরোগের ঝুঁকি কমে, আমাদের শরীরে ফ্যাট বার্নিং হয় এবং ডায়াবেটিস 2 টাইপের ঝুঁকি কমে, এবং আরও অনেক উপকারিতা রয়েছে, যেটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই আমার ঘণ্টাখানিক সময় লাগবে। তবু ছোট্ট করে আরেকটা আমি উপকারিতা উল্লেখ করছি, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের স্মরণ ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। যেমন নেচার রিসোর্স নিউরোসায়েন্স বা এমন একটা কোনো একটা কোনো একটা মেডিকেল সায়েন্সের জার্নালে একটা প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হচ্ছে যে রোজা রাখার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়। তো এগুলো হচ্ছে আমাদের জাগতিক বা বৈজ্ঞানিক উপকারিতা। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে রোজার মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।